দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টের নির্দেশে একদিনের জন্য বাঁকুড়ায় ঢোকার অনুমতি পেয়ে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। একই সঙ্গে এদিন দলের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার সুভাষ সরকারও মনোনয়নপত্র জমা দেন। কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে এদিন শহরের হিন্দু হাই স্কুল মাঠ থেকে মিছিল করে সস্ত্রীক সৌমিত্র খাঁ ও ডাক্তার সুভাষ সরকার জেলা শাসকের দপ্তরের দিকে রওনা হন। জেলা শাসকের দপ্তরে ঢোকার আগেই কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা মিছিলের পথ আটকালে দুজন করে প্রস্তাবক ও সমর্থক নিয়ে সৌমিত্র খাঁ ও ডাক্তার সুভাষ সরকার জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। সৌমিত্র খাঁ বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অসীম কুমার বিশ্বাসের কাছে ও ডাক্তার সুভাষ সরকার জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক ডাক্তার উমাশঙ্কর এস এর কাছে মনোনয়নপত্র জমা দেন। বিষ্ণুপুরের বিদায়ী তৃণমূল সাংসদ ও এবারের বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার আসরে নামা সৌমিত্র খাঁ বাঁকুড়ায় পৌঁছানোর সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হুড়োহুড়ি পড়ে যায়। সকলেই তাদের প্রিয় দাদাকে একবার ছুঁতে চায়। এদিন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। জনসাধারণের সাপোর্ট আর তার সাথে আমাদের যে খণ্ডঘোষ থেকে এটুকু আস্তে আস্তেই যে সাপোর্ট দেখলাম, আর নির্লজ্জ তৃণমূল কংগ্রেসের অফিস থেকে যে হামলা করেছিল খণ্ডঘোষে, ওখানে কিছু গাড়িকে আটকে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার যে আমরা জিতে যাচ্ছি এবং আমরা জিতব। তৃণমূল কংগ্রেসের হরিদাস গতকাল এখানে এসে বলেছেন, কখনো বলছেন বালিচোর, কখনো বলছেন যে আরো অন্য কিছু বলছেন, আবার কালকে একটা শুনলাম আর একটা ভাষা দিয়েছেন। তিনি কেস তৈরি করছেন। আরে তিনি তার নিজের পরিবারকে সামলান, তার নিজের পরিবার অন্য কোথার পাসপোর্ট নিয়ে থাকছেন, তার এখানে বাঁকুড়া এসে দাদাগিরিটা মানা চলে না। বাঁকুড়া জেলার আমরা বাঁকুড়া জেলার ভূমিপুত্র, আমরা ভূমিপুত্রকে দেখে এলাকার মানুষ ভোট দেবে। বাঁকুড়ার আমরা ভূমিপুত্র। আর হরিদাস পাল এসে কি বলছে আমাদের কিছু এসে যায়। আপনি তো প্রচারে থাকতে পারছেন না, সেটা সমস্যা হচ্ছে না? এই যে বললাম, আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে 10,000 বিজেপির যুব কর্তারা এবং আমার সহধর্মিনী সুজাতা সকলে মিলে প্রচার ভালোই করছে। দেবী দুর্গা আখ্যা দিয়েছো তুমি, যেখানে একটা কথাই বলছি, যে 5 বছর কাজ করে তার 1 মাসে প্রচার না থাকলেও মানুষ বুঝতে পারছেন। আর এই যে বারবার করে একটা করে কেস ফাঁসানোর চেষ্টা, আবার গতকাল শুনলাম উনি ধর্ষক বলেছেন। আরে ওনার কি পরিবারটাই ধর্ষক? আমি তা জানতে চাইছি। যিনি এই কথাটা বলেছেন তার পরিবারেই ধর্ষক। তিনি 1312 কোটি টাকার মালিক, তার পরিবার হয় কি করে? এই কথাটা জবাব দিতে হবে। আর আমি নমিনেশন দিয়ে আসছি, এসে পরে আমার কত অ্যাসেটস, কত লাইবিলিটিস এলাকার মানুষ এবং গোটা পশ্চিমবাংলা সমস্ত মানুষ দেখতে হবেন। সৌমিত্রদা, বাঁকুড়াতে আরও আরও কি আপিল করছেন যে বাঁকুড়ার যে আপনার? দেখুন, এটা তো নিশ্চয়ই কোর্টের বিচারাধীন। আমি কোর্টের বা এই কেস নিয়ে আমি কিছু বলতে চাইছি না। এটা নিশ্চয়ই আবার হাইকোর্টে চলছে। আপিল করেছেন নিশ্চয়ই। আপনারা একটা কথাই বলবো, এটা কোর্টের বিচারাধীন, এটা নিয়ে কিছু বলছি না। আপনাদের ডাক্তারবাবু, প্রচার শেষে মনোনয়ন কতটা আশাবাদী? 200%। 100%ই সর্বোচ্চ সীমা হয়, কিন্তু তার উপরে যদি কিছু বলতে হয় সেই জন্য বললাম 200%। এখন আমাদের শুধু কতটা মার্জিন বাড়বে, এটা মানুষের উত্তেজনা, উদ্দীপনা, আবেগ, ভালোবাসা সব আপনারা লক্ষ্য করেছেন। হ্যাঁ, মিছিল একেবারে শহরময় মিছিল হয়ে গেছে, যে যেদিক থেকে পেরেছে এসেছে। কর্মসূচি তো থাকবেই। এরপরে ধরুন আমাকে যেতে যেতে চা খেতে খেতে যাবো, আপনার একটু কর্মসূচি, তো ধরুন কর্মসূচি রাজনৈতিকভাবে ঘোষিত কোনো কর্মসূচিতে নেই, কিন্তু নমিনেশনের পরে আমার ধরুন বাড়ি ফিরতে যেতে যাবো আর কি। শুনুন,
গতকাল আপনাদের এখানে হরিদাস ব্যানার্জি ভাইপো বলে গেছে নাকি কেসে যুক্ত নানা রকম। আমি শুধু একটা কথাই বলবো, বিক্ষোভ হলো না পরিচয়তে কয়েকটা দিন অপেক্ষা করুন। 23 তারিখে ওই কালীঘাটের ভাইপোর গাছ পড়ে যাবে, কারণ নিশ্চিতভাবে আজকেও ভোট হচ্ছে। ওরা চেষ্টা করেছিল যাতে মানুষ ভোট দিতে না পারে, মানুষ ভোট দিচ্ছেন এবং সেখানে আমরা জিতবো। আজকের 3টে সিটেও জিতবো, আগামী গত যে 2টো সিট হয়েছে সেটাও জিতবো। আর বিষ্ণুপুর লোকসভা মানুষ ঠিক করবেন আমি জিতবো কি না, মানুষ ঠিক করবেন যে আমি জিতবো। আর ওইদিকে দাঁড়িয়ে ওই কালীঘাট থেকে এসে কি বলছেন, ওখানে এসে ওর কথা কোনো শোনার দরকারই নেই। আপনি যে আপনার কোটার টাকা সেটাই খরচা করতে পারেননি। আমি তো একটা কথা বললাম যে 15-16 সালে যে অসুবিধাটা হয়েছিল সেটাও ব্যানার্জি পরিবার থেকে অসুবিধা করা হয়েছিল, তখন থেকে প্ল্যান চলছিল। যাই হোক, তা সত্ত্বেও আপনার অন্যান্য সাংসদের চেয়ে অনেক বেশি আমার খরচা হচ্ছে। আমার খরচাগুলো রাস্তায় দেখা যাচ্ছে, রাস্তায় কাজ হয়েছে। আর অন্যান্য টাকাগুলো রাস্তায় দেখা যায় না, ফের পুকুর কাটা হয়, সেখানে মেজায় ঝিল কাটা হয়। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছেন, সেগুলো ইলেকশনের পরই নাকি আবার ফোকাসে আসবে। আজকে তো একটা কথাই বললাম যে একটা এমপি কত টাকা ইনকাম করছে না করছে আপনারা সংবাদ মাধ্যম এবং মিডিয়া আপনারা সবাই পেয়ে যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে হরিদাস ব্যানার্জির ভাইপো পরিবার 1300 কোটি টাকার মালিক হয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমার যা 10,77,000 টাকার লোন স্টেট ব্যাংক থেকে, এবং আপনাদেরকে আমি দেখাতে পারি, যেহেতু এখানে আপনাদের জানেন, আপনাদের জন্য মিডিয়া হাউসও করেনি, তাই আপনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে নিতে হচ্ছে, যে একটা ভালো সাংবাদিক সম্মেলন করার জায়গা নেই। তাই নাহলে আমার কাছে যে তথ্য আছে তাতে দেখতে পাবেন যে সেই ধরনের আমার যে স্যালারির টাকা, সেই স্যালারির টাকা আমি রাখতে পারিনি। আচ্ছা, কি আপনার যে প্রচারে তো আপনি নামতে পারছেন না, তাতে কতটা অসুবিধা হবে বা সুবিধা হবে? দেখুন, অসুবিধা থাকলেও যেহেতু 5 বছর মানুষের সাথে কাজ করেছি, জনগণ ভালো সাড়া দিয়েছেন, আজকে একদিনে বুঝতে পেরেছে। এবং আমার সাথে সাথে আমার জেলার কর্মকর্তারা, বিজেপির যারা আমার লিডার আছে, স্বপনবাবু থেকে অমরবাবু থেকে শুরু করে ইনারা, এবং 10,000 যুবক যুবতী লড়াই করছে, তার সাথে আমার সাথ দিয়েছে আমার সহধর্মিণী সুজাতা। তাই মানুষ 1 মাস প্রচারের জন্য আমি লোভ দেখাই না, কিন্তু আমি মানুষের কাছে 5 বছর কাজ করে থাকি। সুজাতার প্রতি কতটা ভরসা রয়েছে? নিশ্চয়ই আমি পুরোপুরি বিজেপি কর্মকর্তা এবং সুজাতার উপরে 100% আশাবাদী। এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার ভোট হবে, সেখানে আপনার ভারতীয় জনতা পার্টির যে পদ্মফুল, এটার উপরে ভোট হবে প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী।